দ্য কস্ট অফ এ ডায়মন্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার। কস্ট অফ এ ডায়মন্ডের যে কস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ইটস ওয়েট। এই ডায়মন্ডের ওয়েটের সাথে আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে এটা যদি 5 হয়, ও না কি বলেছে, স্কোয়ার অফ এটা যদি 5 হয় তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 5 5 25 হয়ে যাবে। বোঝা গেছে? এই জিনিসটা হলো আমাদের এরকম ভাবে কাজ করছে। তাহলে দেখো কি বলছে, দ্য কস্ট অফ, হুম, দেখো কি বলছে এখানে আমাদের, সেটা মুছে দিলাম, এটা প্রয়োজন নেই। দ্য কস্ট অফ 14 গ্রাম ডায়মন্ড ইজ এত। তাহলে 14 গ্রাম ডায়মন্ডের দাম হলো এত। দিস ডায়মন্ড ইজ গট ব্রকড ইনটু, মানে আমাদের আগে 14 গ্রামের একটা ডায়মন্ড ছিল, সেটা আমাদের ভেঙে কত হয়ে গেল, 14 গ্রামের ডায়মন্ড ছিল, সেটা ভেঙে আমাদের দুটো টুকরো হয়ে গেল, 9 আর 5। 9 আর 5 এই রেশিওতে আমাদের ভেঙে গেল। ঠিক আছে? দ্য হাউ মাচ লেস পার্সেন্টেজ ইজ ইনকার্ড ডিউ টু দ্য ব্রেকেজ। এই ভাঙাটার ফলে আমাদের কত টাকা কম পাবো বা কত পার্সেন্ট টাকা কম পাবো সেটা আমাদের বলছে, বা লস হয়েছে কত সেটা চেয়েছে। দেখো এটা তো ডায়মন্ডের ওয়েট, আর কি জানি এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে ডায়মন্ডের কি পেয়ে যাবো, সরি, হ্যাঁ এটা ওয়েট, তাহলে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে আমরা কি পেয়ে যাবো, ডায়মন্ডের কস্ট, না কস্ট পেয়ে যাবো। তাহলে 14 স্কোয়ার কত হচ্ছে আমাদের, 196। আর এখানে দেখো এটার স্কোয়ার করতে হবে, তাহলে 9 9 81, 5 5 25। দুটোকে যোগ করে দেখো তো আমাদের কত হচ্ছে, 5 আর 1 6, 8 আর 2 10। দেখো আমরা 96 টাকার জিনিসটা কত আসলে আলটিমেটলি আমাদের দাম কত হয়ে গেল ভাঙার ফলে, 106 টাকা। বোঝা গেছে? তাহলে আমাদের লস হলো না লাভ হলো? অবভিয়াসলি লস হলো। তাহলে কত লস হলো, 196 তে লস হলো কত, বিয়োগ করে দুটোর বিয়োগফল কত হচ্ছে আমাদের, কত লস দেখি, 0 9 90। আমাদের লস হলো কত, 90। 196 লস 90, 100 তে কত পার্সেন্টেজ নিতে বলেছে, তাই 100 তে করবো। দেখো কাটাকাটি যাচ্ছে না কিছুতে, 4 দিয়ে কাটো, 4 4 16, 17 18 19, 4 9 36, 4 দিয়ে কাটলে পরে 4 25 100, 9 25 কত হচ্ছে আমাদের, 225, 0 75, কাটাকাটি আর যাচ্ছে না কিছু দিয়ে, 7 7 49, 49 দিয়ে ভাগ দেওয়া টাকা, তাহলে পার্সেন্টেজ চলে আসবে। 5 5 25, 5 4 বারে যাবে আই থিঙ্ক, 4 বারে দুটো অপশন আছে। 4 নং 36 6 হাতে আমার, 36 36 6 হাতে আমার 3, 4 4 16, 17 18 19, 6 আর 9 15, 9 আর 10 আর 2 12। আবার দেখো কয়বার যাবে, আই থিঙ্ক 9 বারে যাবে, 9 বারে না 5 বারে, 5 5 বারে যাবে, 5 5 25, 5 বারে যাবে, 5 বারে 5 9 45 এর 5 হাতে আমার 4, 5 4 20 হচ্ছে 24। ঠিক আছে? তাহলে আমাদের কত হয়ে গেল, 45 পয়েন্ট সামথিং, 45 পয়েন্ট, এখানে কত হচ্ছে 92, 92% আমাদের অ্যান্সার। এতটা আমাদের কি হয়ে গেল, লস হয়ে গেল, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? কিন্তু এই প্রশ্নটা অন্যভাবেও আমাদের জিজ্ঞেস করে যে কত টাকা লস হলো। তাহলে দেখে নাও আমাদের এইটা তো ভ্যালু ছিল কার, 196, এটা তো আমাদের অরিজিনাল দাম, আর এই অরিজিনাল দামই দেখো তো আমাদের কত বলে দেওয়া আছে, 256, 256 0, এটা আমাদের অরিজিনাল দাম বলে দেওয়া আছে। অরিজিনাল দাম বলে দেওয়া, যদি আমাদের জিজ্ঞেস করতো কত টাকা লস হচ্ছে তাহলে আমরা 90 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যদি আমাদের জিজ্ঞেস করতো যে আমরা জিনিসটাকে এই ভাঙার ফলে কত টাকায় বেচলাম, তাহলে আমরা 106 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যদি আমাদের জিজ্ঞেস করতো যে ভেঙে যাওয়া প্রথম অংশের দাম কত, তাহলে আমরা 81 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যদি আমাদের ভেঙে যাওয়া প্রথম অংশের দাম জিজ্ঞেস করতো তাহলে 81 দিয়ে মাল্টিপ্লাই করতো। যদি দ্বিতীয় অংশের দাম জিজ্ঞেস করতো তাহলে 25 দিয়ে মাল্টিপ্লাই করতাম। যেটা চাইতো সেটাই আমরা বার করতে পারতাম। এইটুকুই শুধু মেইন জিনিস এখানে। মেইন জিনিস হলো এই যে এইটুকু এখানে মেইন জিনিস। এইটুকু তুমি বুঝে গেলে বাদবাকি সব তুমি আরামসে বের করতে পারবে।